স্বৈরাচারের কালচারও তোমার যদি ভালো লেগে যায়, ফ্যাসিবাদীর কালচারও তোমার যদি ভালো লেগে যায়, ফাহুয়া মিনহুম, তুমিও তাদের দলভুক্ত হয়ে যাবে। 31st নাইটের কালচার তোমার যদি ভালো লেগে যায়, তাহলে তুমিও অগ্নিপূজক রোমান মুশরিকদের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাবে। আল্লাহ রাসূল স্বয়ং বর্ণনা করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুনে রাখো মুসলমান, কোন মানুষ যদি বিধর্মীদের উৎসব তার কোন মানুষের ভালো লাগে যায়, বিধর্মীদের কালচার কোন মানুষের যদি ভালো লেগে যায়, ফাহুয়া মিনহুম, ফেরাউনের কালচার কোন মানুষের যদি ভালো লেগে যায়, হামানের কালচার কোন মানুষের যদি ভালো লেগে যায়, নমরুদের কালচার কোন মানুষের যদি ভালো লেগে যায়, পিশাচের কালচার কোন মানুষের যদি ভালো লেগে যায়, তাহলে শুনে রাখো ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তিটা ওই ফেরাউনের সাথেই তার হাসর নাসর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সবাই দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইংরেজি মাসের গণনা হিসেবে এটা ডিসেম্বর মাস, অর্থাৎ বছরের শেষ মাস। শেষ মাস আবার শেষ তারিখ, শেষ জুমা। তো আর কয়েকদিন পরে এ মাসও শেষ হয়ে যাবে, 2025 সালও শেষ হয়ে যাবে। তো আমাদের দেশে এবং অন্যান্য দেশেও এই ডিসেম্বর মাসের শেষ তারিখ উপলক্ষ করে একটি দিবস পালন হয়। এই দিবসের নাম হলো হ্যাপি নিউ ইয়ার। ইংরেজিতে বলে 31st নাইট দিবস। এই দিবস আমাদের দেশে অসংখ্য মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে এভাবে আমরা পালন করে আসছি। তো আজকের জুমায় আলোচনার বিষয় হলো হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট দিবস। এইটা ইসলামে আছে কিনা, এটা ইসলাম সমর্থন করে কিনা, করলে কিভাবে আমরা করব, আর যদি ইসলাম সমর্থন না করে তাহলে কিভাবে আমরা এটা বর্জন করব, সেই বিষয় নিয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে সংক্ষেপে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট সম্পর্কে আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। চন্দ্র দেখে মাসের গণনা, বছরের গণনা করা যায়, আর সূর্য দেখে সময় এবং তারিখ নির্ধারণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত এবং দিনকে তোমাদের জন্য একটা নিদর্শন বানিয়ে দিয়েছি। ফাদলাম মির রাব্বিকুম, রাতকে আমি অন্ধকার বানিয়ে দিয়েছি এবং দিনকে আলোকিত বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদলাম মির রাব্বিকুম, এই রাতের আলো, রাতের অন্ধকার এবং দিনের আলো, এটা ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত এবং অনুগ্রহ। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন রাতকে অন্ধকার করেছি এবং দিনকে আলোকিত করেছি, এটা তোমাদের জন্য একটা অনুগ্রহ। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর এইটা দেখে দেখে তোমরা বছরের গণনা এবং মাসের গণনা, এই সূর্য দেখে দেখে তোমরা নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাতের অন্ধকার এবং দিনের আলো কেমন অনুগ্রহ। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাত না দিতেন, অন্ধকার যদি না দিতেন, তাহলে মানুষ ঘুমাইতে পারতো না, বিশ্রাম করতে পারতো না। আর যদি মানুষরা দিনের বেলা রব্বুল আলামিন যদি সূর্যের আলো না দিতেন, তাহলে দুনিয়ার মানুষেরা কাজকর্ম করতে পারতো না, রিজিক অন্বেষণ করতে পারতো না। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আলো আর অন্ধকার মানুষের জন্য একটা অনুগ্রহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসি চন্দ্রবর্ষ।
চন্দ্র দ্বারা, চাঁদ দ্বারা মাস এবং বছর এটা নির্ধারণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র এবং সূর্য দুইটার মধ্যে আমি আলো দান করেছি। জাআলাশ শামসা দিয়া, দুইটাকে আমি আলোকিত করেছি। ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তাদের জন্য আমি মানজিল কায়েম করে দিয়েছি। আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই জন্য যে মানুষরা যাতে এই চন্দ্র সূর্যের আলো দেখে মানুষ রাতের গণনা, দিনের গণনা, মাসের গণনা, বছরের গণনা নির্ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি এই সূর্যের আলো না দিতাম, চাঁদের আলো না দিতাম, তাহলে মানুষ এটা বছরের মাসের গণনা নির্ধারণ করতে পারত না। মানুষরাই হ্যাপি নিউ ইয়ার 31st নাইট দিবসও পালন করতে পারত না। এই 31st নাইট দিবস এটা কখনোই মুসলমানদের উৎসব হতে পারে না। ধর্মীদের কালচার, এটা মুসলমানরা আমরা সংস্কৃতি হিসেবে, দিবস হিসেবে এটা পালন করছি। এখানে না যাওয়া মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, রহমানের বান্দা কারা হবে? আল্লাহর প্রকৃত দিনদার মুত্তাকি খোদাভীরু আল্লাহওয়ালা বান্দা ওই সমস্ত মানুষরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারাই, আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা বিধর্মীদের উৎসবের পাশ দিয়ে যখন যায়, বিধর্মীদের অনুষ্ঠানের পাশ দিয়ে যখন যায়, তখন সেইটাকে পাশ কেটে চলে যায়, প্রবেশ করে না। তাফসীরের মধ্যে লেখছে, আযুর শব্দের অর্থ হলো হিয়া আদাউল মুশরিকিন, মুশরিকদের, বিধর্মীদের উৎসব, বিধর্মীদের কালচার, বিধর্মীদের 31st নাইট দিবস। রহমানের বান্দা তারাই হবে যখন ওই দিবসের পাশ দিয়ে যাবে, সেটাতে সাপোর্টও করবে না, প্রবেশও করবে না। পাশ দিয়ে গেলে সেখান থেকে ওই অনুষ্ঠান এড়ে চলবে, কখনোই সেটাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বিধর্মীদের উৎসবে, অগ্নিপূজকদের উৎসবে, খ্রিস্টানদের উৎসবে, 31st নাইটের এই জানুস দেবতার উৎসবে, সেখানে আল্লাহ তাআলার স্বয়ং গজব নাজিল হয়। বিধর্মীদের উৎসবে কেমন ভাবে গজব নাজিল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা বিধর্মীদের উৎসবে, মুশরিকদের উৎসবে তোমরা প্রবেশ করো না। কেন আমরা প্রবেশ করো না? ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা বিধর্মীদের উৎসবে, বিধর্মীদের উৎসবের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উৎসবের মধ্যে গজব নাজিল করা হয়। নাউজুবিল্লাহ। হ্যাপি নিউ ইয়ারের মূল ইতিহাস হলো, রোমান মুশরিকরা তারা একটি দেবতার পূজা করত, এই দেবতার নাম হলো জানুস। ইতিহাসের মধ্যে লেখছে, যীশু খ্রিস্টের জন্মের আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের অনেক বছর আগে রোমান মুশরিকরা একটা জানুস নামক দেবতার পূজা করত। আর তারা এই দেবতাটাকে তারা ভাগ্য দেবতা হিসেবে মানত। বছর যখন শেষ হয়ে যেত, ডিসেম্বর মাসের যখন 31 তারিখ আসতো, রাত 12টার আগে রোমান মুশরিকরা এই জানুস দেবতার পেছনের মুখ যে আছে, এই পেছনের মুখের কাছে গিয়া তারা প্রণাম করত, পূজা করত। আর দেবতাকে ডেকে বলতো, দেবতা, এই যে সারা বছর আমরা ভালো ছিলাম, ভালো খেয়েছি, ভালো পড়েছি, তোমার এই দেবতার পেছনের মুখের কারণেই
মুখ দিয়ে আমাদের ওপর এমন ভালো খাওয়া এবং ভালো পড়ার অনুগ্রহ এসেছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন রাত 12টা বেজে যেত, এই রোমান মুশরিকেরা জানুস নামক দেবতার মুখের সামনে চলে আসতো, আসা আবার পূজা করা শুরু করত, প্রণাম করা শুরু করত, ভক্তি শ্রদ্ধা দেওয়া শুরু করত, আর ডেকে ডেকে বলতো আমাদের জানুস দেবতা ও আমাদের ভাগ্য দেবতা। বিগত বছর তো পেছনের মুখের কারণে আমরা ভালো ছিলাম, ভালো খেয়েছি, ভালো পড়েছি, আর সামনে যেই বছরটা আমাদের সামনে আসছে, অর্থাৎ 2025 সাল যখন শেষ হয়ে গেছে, আবার 26 সাল আসছে। ও আমাদের জানুস দেবতা, এই 26 সালের পুরা বছরটা আমাদের যেন তোমার সামনের মুখের কারণে ভাগ্য দিয়া আমাদের সুন্দর পড়া এবং সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। জানুস দেবতা কোনো ভালো করতে পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া তোমরা গায়রুল্লাহর যে ইবাদত করো, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো গায়রুল্লাহ, কোনো উপশক্তি, কোনো দেবতা, কোনো জানুস, কোনো 31st নাইটের দেবতা, পৃথিবীর কোনো দেবতার ক্ষমতা নেই কোনো মানুষের একটা উপকার এবং ক্ষতি করার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জোর দিয়ে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ছাড়া যেই গায়রুল্লাহর ইবাদত তোমরা করো, ওই গায়রুল্লাহ খেজুরের দানার উপর যে একটা আবরণ থাকে, পলিথিনের মতো ছোট্ট একটা আবরণ, ওই গায়রুল্লাহ ওই খেজুরের আবরণের সমান পরিমাণও কোনো উপকার ক্ষতি করতে মানুষের পারে না। সেখানে অর্থ দান করা, সেখানে কোনো সাহায্য সহযোগিতা করাও নিষেধ। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সাহায্য সহযোগিতা তোমরা সর্বদাই করবে, আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনার কাজ, গুনাহের কাজ, 31st নাইটের দিবসের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবে না। যেখানে অন্যায় হয়, যেখানে গুনাহ হয়, গান বাদ্য হয়, আতশবাদী হয়, মানুষের ক্ষতি করে, এমন জায়গায় তোমরা কখনোই তারা মানুষের সাহায্য সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করে চলো। এই অন্যায় কাজে, বিধর্মীদের উৎসবে তোমরা সাহায্য সহযোগিতা করো না। স্বৈরাচারের কালচারও তোমার যদি ভালো লেগে যায়, ফ্যাসিবাদীর কালচারও তোমার যদি ভালো লেগে যায়, ফাহুয়া মিনহুম, তুমিও তাদের দলভুক্ত হয়ে যাবে। 31st নাইটের কালচার তোমার যদি ভালো লেগে যায়, তাহলে তুমিও অগ্নিপূজক রোমান মুশরিকদের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাবে। আল্লাহ রাসূল স্বয়ং বর্ণনা করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুনে রাখো মুসলমান, কোন মানুষ যদি বিধর্মীদের উৎসব তার কোনো মানুষের ভালো লাগে যায়, বিধর্মীদের কালচার কোনো মানুষের যদি ভালো লেগে যায়, ফাহুয়া মিনহুম, ফেরাউনের কালচার কোনো মানুষের যদি ভালো লেগে যায়, হামানের কালচার কোনো মানুষের যদি ভালো লেগে যায়, নমরুদের কালচার কোনো মানুষের যদি ভালো লেগে যায়, পিশাচের কালচার কোনো মানুষের যদি ভালো লেগে যায়, তাহলে শুনে রাখো ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তিটা ওই ফেরাউনের সাথেই তার হাসর নাসর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানুষকে কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, এটা থেকেও বিরত থাকা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন নারী অথবা মুমিন পুরুষদেরকে যারা অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা পাপিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ নারীদেরকে যারা অন্যায়ভাবে কষ্ট দেয়, আমি রব্বুল আলামিন এই সমস্ত পাপীদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। অর্থ অপচয় না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অন্যায় কাজে অর্থ ব্যয় করা, কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা হলো শয়তানের কাজ, হলো শয়তানের কাজ, শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান যেভাবে অকৃতজ্ঞ হয়, এই অর্থ যদি শয়তানের ভাই হিসেবে অর্থ উড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এও শয়তানের মতো অকৃতজ্ঞই হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু অপচয় করো না, অপব্যয় করো না, শয়তানের কাজে অর্থ ব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ তাআলা এই অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আসি এই 31 নাইট দিবস, রোমান মুশরিকদের এইটা হলো কালচার, এটা হলো তাদের সংস্কৃতি, তাদের ভাগ্য দেবতার নামে এটা পূজা। আমরা মুসলমানরা এই 31 নাইটে দিবসে কখনোই যাব না, এবং আমাদের ছেলে মেয়েদেরকেও নিষেধ করব, অর্থ বিনিয়োগও করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এটা থেকে বিরত থাকার এবং মানুষকে রাখার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।